গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজ হচ্ছে শুভ নববর্ষ। তো আজ আমি এসেছি আমার দিদি আর জিজুর সাথে মিট করতে। তো আমি চলে এসেছি আমার বোনের সাথে দেখা করতে। আর কোথায় এসেছি সেটা তোমাদের সাথে সেটা ক্রমশ প্রকাশ্য। ওকে, চলো আগে দেখিয়ে নি কোথায় এসে। আমি জানি না তোমরা এই জায়গাটাতে এসেছো কি না, বাট এটা খুবই সুন্দর জায়গা। আমার জিজুর চয়েসে, দিদি আর জিজু পুরো একদম চয়েসেবল ড্রেসে এসেছে। এটা ছিল রিসেপশন, আর এখান থেকে আমরা বললাম দাদা বোটানিকে যাব। তো আমরা এই পথ দিয়ে গেলাম। তারপর আমরা তিনজন মিলে লিফটে উঠে গেলাম। আমরা কিন্তু সোজা গাইস আমরা এখন চলে এসেছি। এই যে দেখো বোটানিক্সে, দিদি এখানে অনেক ফটো তুলছে। জায়গাটা দারুণ জায়গা, জাস্ট অ্যামেজিং। দেখো পুরোটা ভাইবই আলাদা, ভাইবই আলাদা এখানটা। তো দা বোটানিকে এলে তোমরা কি কি মেনলি ফেসিলিটিস পেতে পারো। তো তোমরা কাপেলও আসতে পারো, ফ্যামিলি নিয়েও আসতে পারো। এখানে সব রকমেরই সুবিধা আছে। মেনলি নিচেও বসা যাবে, উপরে রুফটপ ক্যাফেও আছে, আর ভেতরে এসিও আছে। তোমাদের চয়েসেবল। যেহেতু আমরা আজ নববর্ষের দিন গেছি, সেই জন্য আমরা রুফটপেই আজ বসেছিলাম। আবার প্রথম আমরা সিঁড়ি দিয়ে চলে গেলাম। পুরো জায়গাটার অ্যাটমসফিয়ারটা এত সুন্দর। এখানে লাইভ মিউজিক হচ্ছে, উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে। সেদিন ওয়েদার ভালো ছিল। আর সব থেকে বড় কথা, সামনে দা 42 বিল্ডিংটার সামনে আমরা বসেছিলাম। এরকম মনে হচ্ছে বিল্ডিংটা উপরেই পড়ে। এটা কিন্তু দারুণ ছিল। এখানে এখন অর্ডার করা হচ্ছে। জাস্ট অ্যামেজিং জায়গাটা, পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। খুব সুন্দর, জাস্ট ফিলিং লাইক আ ওয়াও। প্রথমে আমরা অর্ডার করে নিয়েছিলাম চিলি চিকেন আর মকটেল। মকটেলটা কিন্তু দারুণ খেতে ছিল। তারপর এখানে ছিল একটা সুন্দর দোলনা, আর এই দোলনাতে আমি আর দিদি সুন্দর দুজনে মিলে একটু ফটোশ্যুট করছিলাম। তারপর আবার একটা খাবার অর্ডার করলাম। এই খাবারটা ছিল চিকেন ড্রামস্টিক। এটাও দারুণ টেস্টি ছিল, খুব স্পাইসি ছিল খাবারগুলো মেনলি। আর এইদিকে আমাকে দেখো আমি কীভাবে খাচ্ছি। ড্রামস্টিকটা খুবই টেস্টি ছিল। আর এবারে তোমাদেরকে বলে দিই কীভাবে তোমরা এই বোটানিকে আসবে। এটা কিন্তু দ্য পার্ক স্ট্রিটে অবস্থিত। তো এটা হচ্ছে রবীন্দ্র সদন থেকে খুব কাছে, প্রায় 10 মিনিটের হাঁটা পথে বাস। তারপরে ভাবলাম একটুখানি ভিডিও বানিয়ে নিই। তো উপর থেকে নিচের ভিডিওগুলো বানাচ্ছিলাম। নিচের জাস্ট ভিউটা এত সুন্দর দেখাচ্ছিল যে কি বলবো। আর এখান থেকে সব থেকে একটা দারুণ ভালো জিনিস কি জানো, কি দেখতে পাওয়া যায়, এখান থেকে ভিক্টোরিয়া দেখতে পাওয়া যায় বসে বসে। তারপর আমরা অর্ডার করে নিলাম পিৎজা। এটা ছিল মিড পিৎজা, মিড লাভার পিৎজা। তো এটার মধ্যে চিকেনও ছিল আর মাটনও ছিল। এটা এত টেস্টি ছিল যে কি পুরো চিজ পুরো ভরে ভরে ছিল। এটা দারুণ টেস্টি ছিল, দারুণ, জাস্ট অসাধারণ। এই ভিউটা হচ্ছে বাইরে থেকে। এখানে সমস্ত রকমের পাব যেটা বলে, আর ওইদিকে ওয়েনিস দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিরাট কোহলি রেস্টুরেন্ট। সমস্ত রকমের রেস্টুরেন্ট সবগুলো আছে। তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। বাড়ি আসতে প্রায় 11:30টা হয়ে গেছিলো। আমরা ক্যাব বুক করেছিলাম, ক্যাবে করে আমরা কিন্তু বাড়ি চলে এলাম। মোট কথা নববর্ষের দিনটা খুব ভালোভাবেই সেলিব্রেট হয়েছে দিদি আর জামাইবাবুর সাথে। তো আমাদের ফিরতে একটু রাত হয়েছিল, বাট সবাইকে শুভ নববর্ষ বিলেটেড। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানতাম।